রমজান সংযম, আত্মশুদ্ধি আর সহমর্মিতার মাস। বিশ্বের অনেক দেশে এই মাসকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যে দেওয়া হয় বিশেষ ছাড়। ব্যবসায়ীরা কম মুনাফায় পণ্য বিক্রি করেন, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে সেহরি ও ইফতারের আয়োজন করতে পারেন। কিন্তু আমাদের দেশের চিত্রটা যেন ভিন্ন। রমজান যত ঘনিয়ে আসে, কাঁচা বাজারে ততই বাড়তে থাকে মাছ, মাংস, মুরগি, ডাল, তেল, লেবু, বুট ও খেজুরের দাম। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি কয়েক দফা বেড়েছে মূল্য। যে লেবু ছিল সাধারণের নাগালে, তা এখন অনেকের জন্য বিলাসপণ্য। ইফতারের অপরিহার্য বুট আর খেজুর কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। আমরা বাইরের দেশে রমজান আসলে প্রতিটা দ্রব্যমূল্যের দাম কমে যায়। সেই তুলনায় আমাদের দেশের যে প্রেক্ষাপট, গত 2 দিন আগে আমি বাজারে যে লেবু কিনলাম, এক হালি লেবু 20 টাকাতে কিনলাম, আর এখন আজকে যেয়ে দেখি লেবু 80 টাকা। অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে আজকে বাজারের যে অবস্থা, আমরা সরকারের কাছে এটাই আবেদন করব যে আগামী দিনে মানে রমজান মাসে যেন দ্রব্যমূল্যের দাম একটু সহনীয়ভাবে থাকে, মানুষ যেন ভালোভাবে খেয়ে দিয়ে রোজা করতে পারে। সীমিত আয়ের মানুষ, দিনমজুর, রিক্সা চালক কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা সারা বছর হিসেব করে চলেন, তাদের জন্য রমজানের বাজার যেন বাড়তি দুশ্চিন্তার নাম। প্রশ্ন উঠেছে, সংযমের এই মাসে কেন বাড়বে দ্রব্যমূল্য? চাহিদা বাড়লেই কি মূল্যবৃদ্ধি অনিবার্য? বাজারে কি যথেষ্ট তদারকি আছে? আপনার যারা একটু মধ্যবিত্ত, যারা একটু ঠিক আছে, টাকা পয়সাওয়ালা মানুষ ঠিক আছে, ওনারা চলতে পারে ভালো, কিন্তু গরিব মানুষ যারা রিক্সাওয়ালা, যারা দিনমজুর, আপনার শ্রমিক যারা আছেন, ওনাদের জন্য কিন্তু চলা কষ্ট হয়ে যায়। তখন এই জন্য আসলে আমি যেটা বলতে চাই যে সবাই যদি আমরা এরকমভাবে মানসিকভাবে আমাদের মানসিকতাকে ভালো করি, একে অপরের প্রতি যদি রহম করি, যদি ভিতরে দয়া মায়া, যদি আমরা কারোর উপর যদি সিন্ডিকেটের যে মানসিকতা, এটা ঠিক আছে, কারোর উপর জুলুম করার যে মানসিকতাটা, এটা আসলে আমাদের ভিতর থেকে দূর করতে হবে। মানুষ বিলাসিতা চায় না, চায় ন্যায্য মূল্য, নিত্যপণ্য। রমজানের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন খেটে খাওয়া মানুষ স্বস্তিতে বাজার করতে পারবে। এখন দেখার বিষয়, বাজারে সেই স্বস্তি ফিরিয়ে আনতে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। শামসুর রহমান, বাংলা পোস্ট।